সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একটা নিউজ দেখলাম, সেখানে লেখা আছে সন্তানের হাতে বাবা খুন। সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে। কেন? কারণ হচ্ছে পিতা তার সন্তান থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলেছে, যাও বাবা তারাবির নামাজটা পড়ে আসো। সন্তান মোবাইল না চালাতে পেরে রাগে ক্ষোভে পিতাকে নামাজরত অবস্থায় ছুরি আঘাতে হত্যা করে ফেলেছে। ভাইয়েরা আমার, সেই সন্তানগুলো কেমন, যে সন্তানগুলো রাগ দেখায় পিতা মাতার সাথে, যে সন্তানগুলো রাগের মাথায় অন্যায় কাজ করে বসে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাবি। শক্তিশালী বীর পুরুষ সে নয় যে মানুষকে আছাড় দেয়, বরং শক্তিশালী বীর পুরুষ সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। আমাদেরকে শিখতে হবে রাগের সময় কিভাবে নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ করাটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামত সবার কাছে নাই। অনেকেই দেখা যায় রাগের মাথায় অন্যায় কাজ করে বসে। যেমন এই সন্তানটা রাগের কারণে তার পিতাকে নামাজরত অবস্থায় হত্যা করে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনের মাঝে যেখানে বলেছেন তার ইবাদতের কথা, সেখানে বলেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, ওয়া কদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া কেউ ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। অথচ সন্তানগুলো আজ পিতা মাতার সাথে সৎ ব্যবহার নয়, হত্যা করে ফেলতেছে। এমন কর্মকাণ্ড দেখার পরে মুসলমান কিভাবে সহ্য হয় তোমার? তোমার ছেলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কেন চাও না? তোমার ছেলে সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য কেন চাও না? তোমার ছেলে সন্তানরা যেন ভালো আদর্শবান সন্তান হয়, সেজন্য কেন তোমরা পদক্ষেপ নিচ্ছ না রে মুসলমান? তোমার সন্তান তোমাকে হত্যা করার আগে তোমার এই সন্তানকে আদর্শবান, সুশিক্ষিতবান এবং ন্যায়নীতি পরায়ণ একজন সন্তান তৈরি করো, ভালো আমলদারি একজন সন্তান তৈরি করো। তোমার গায়ে কখনো সে আঘাত করবে না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার সাথে সৎ ব্যবহার করে তুমি জান্নাত অর্জন করিতে পারো, আবার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে তুমি জাহান্নামও যেতে পারো। আজ ছেলে সন্তান যুবক ভাইয়েরা দেখা যাচ্ছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে পিতামাতার মন কষ্ট দিয়ে সে দুনিয়াতেই যেন জাহান্নামী হয়ে যাচ্ছে। কেন ভাই? কেন পিতামাতার সাথে কেন অসৎ ব্যবহার করবা? তুমি তো একসময় পিতা হবা, তখন তোমার সন্তানরা তোমার সাথে এই আচরণ করবে, তখন তুমি বুঝবা যে আসলে পিতাকে কষ্ট দেওয়াটা কেমন। ভাইয়ের আমার, হাতে পায়ে ধরে বলে বুঝাই, আসো তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সম্মান ক্ষুণ্ণ করো না, তাদের সম্মানকে বজায় রাখার চেষ্টা করো। তোমাদের কারণে যেন তোমাদের পিতামাতা, তোমাদের বড় ভাই, তোমাদের মা যেন লজ্জিত না হয় কেউর কাছে। এমন কাজ করো, তুমি এমন কোনো কাজ করিও না তোমার কারণে যেন তোমার পিতামাতা, তোমার বড় ভাই যেন লজ্জিত না হয়। প্রিয় ভাইয়ের আমার, কেন আমরা লজ্জিত করবো পিতামাতা ভাই বোনদেরকে? কেন? দরকারটা কি? আসো তোমরা লজ্জিত না করে দিনের পথে আসো।